হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের মতন একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। বাজিগার পাখির বাচ্চা ফোটাবার পর তোমরা কোন মেডিসিন ও কোন ক্যালসিয়াম দুটি ব্যবহার করবে, তো আজকে এই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। আর সকল বন্ধুদের বলবো, ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমত বাজিগার পাখির বাচ্চা ফোটাবার 6 থেকে 7 দিন পর তোমরা এই মেডিসিনগুলি ব্যবহার করবে। তাহলে কি হবে, বাজিগার পাখি বাচ্চাগুলিকে আমরা যে ধরনের সফট ফুড কিংবা দানা খাবারগুলি খাওয়াচ্ছি খুবই সহজে হজম হয়ে যাবে। তো হজমের কারণেই বাজিগার পাখির অনেক রকম বাচ্চাগুলির সমস্যা দেখা দেয় এদের পটি হয়ে যায়, কিংবা বাজিগার পাখির বাচ্চাগুলি মারাও যায় এরকম হজমের কারণে। তো অবশ্যই হজমের ওষুধ তোমরা যেটা ব্যবহার করবে সেটা হলো নিও50। এই ওষুধটা অন্তত 6 থেকে 7 দিন বয়স হবে বাজিগার পাখির বাচ্চার, তারপরে তোমরা এই ওষুধটা পাখিকে খেতে দেবে। আর যেহেতু আমরা যেই সিড মিক্সগুলো খাওয়াচ্ছি এই সিড মিক্সের মধ্যে অনেক রকম ধুলোবালি থাকে, এই কারণে বাজিগার পাখির বাচ্চাগুলির পেটে খুবই সমস্যা হয় হজমের। তো হজমের ওষুধটাই তোমরা বাজিগার পাখিকে 6 থেকে 7 দিন বয়স হওয়ার পর অবশ্যই ব্যবহার করবে। এই এই দানা খাবারগুলি তোমরা যখনই পাখিকে খেতে দেবে অবশ্যই বাচ্চা থাকাকালীন ওই খাবারগুলি তোমরা ভালো করে ধুয়ে তারপরেই পাখিকে খেতে দেবে। নয়তো কি দেখা যায় এরম ধরনের দানা খাবারগুলির মধ্যে অনেক ধুলোবালি থাকে, সেই খাবারগুলো খেলেই বাজিগার পাখির বাচ্চার খুবই একটা সমস্যা হয়। তো অবশ্যই সমস্যার কারণেই যেই মেডিসিনটা ব্যবহার করবে সেটা হলো নিও15। এই ওষুধটা খুবই হজমের কাজ করে। তো এই ওষুধটা তোমরা অবশ্যই ব্যবহার করবে বাচ্চা থাকাকালীন। যে সকল বন্ধুরা বাজিগার পাখি পালন করছো সকল বন্ধুদেরই বলবো, এই ওষুধটা খুবই একটা ভালো ওষুধ। এই মেডিসিনটা যদি তোমরা ব্যবহার করো অন্তত পাখির যে হজমের সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলির হাত থেকে বাঁচাতে পারবে। কিংবা বাজিগার পাখির অনেক হজমের সমস্যা হয়, তো এই সমস্যার কারণেই তোমরা এই মেডিসিনটা অবশ্যই ব্যবহার করবে। তাহলেই দেখবে বাজিগার পাখির বাচ্চাগুলি কোনো রকমভাবেই হজমের সমস্যা দেখা দেবে না। অনেক সকল বন্ধুদেরই এরকম সমস্যার মধ্যে পড়েন, কিন্তু সেই সমস্যার কারণেই তোমাদের সাথে যেটা শেয়ার করলাম, আমি করে যেটা ভালো রেজাল্ট পেয়েছি, তাই তোমাদেরও বলবো তোমরাও এই ওষুধটা ব্যবহার করলে তোমরাও বাজিগার পাখির বাচ্চাগুলি হজমের হাত থেকে কিংবা পেট খারাপ থেকে বাজিগার পাখি যে না মারা যায় বাচ্চাগুলি, সেইগুলির থেকে তোমরাও বেঁচে যাবে, যেটা আমি করে পেয়েছি। তো অবশ্যই বাজিগার পাখিকে যে সফট ফুডগুলি আমরা খেতে দিই, এরম ধরনের সফট ফুডগুলি খাবারের ভিতরে বাজিগার পাখির খুবই হজমের সমস্যা হয়ে যায়। তো অবশ্যই সমস্যার কারণেই বাজিগার পাখির যে আমরা সফট ফুডগুলি কিংবা ভিজানো জাতীয় যেই খাবারগুলি পাখিকে খেতে দিই, এরম ধরনের খাবারগুলির ভিতরেই বাজিগার পাখির খুবই একটা সমস্যা হয়ে যায়। তো অবশ্যই হজমের সমস্যাগুলির কারণেই বাজিগার পাখিকে মেডিসিনটা অবশ্যই তোমরা খেতে দেবে। নিও15 ওষুধটা খুবই একটা ভালো ওষুধ। আর যে সকল বন্ধুরা বাজিগার পাখির বাচ্চাগুলিকে যখনই তোমরা এই ওষুধটা খেতে দেবে অবশ্যই জলটা খুবই ভালো করে ধুয়ে তারপরেই খেতে দেবে। তাহলেই দেখবে বাজিগার পাখি ওষুধটাও খেয়ে নেবে। যেহেতু অনেক সকল বন্ধুরা আছে ভালো করে বাটিটা না ধুয়ে অনেক রকম জলের ভিতরে নোংরা জাতীয় জল থাকলেই সেই জলটা যদি খেয়ে থাকে পাখি, অবশ্যই পাখির ওষুধটা পেট খারাপ করতে পারে। তো অবশ্যই জলটা সবসময় তোমরা ধুয়ে তারপরে বাজিগার পাখিকে ওই জলটা খেতে দেবে। ওই জলটার ভিতরে অন্তত 3 থেকে 4 ফোঁটা ওষুধটা মিলিয়ে তারপর বাজিগার পাখিকে ওই জলটা অবশ্যই সকাল দিকে তোমরা খাবারের আগে সেই জলটা অবশ্যই দেবে পাখিকে। তাহলেই দেখবে বাজিগার পাখি জলটা খাবারের আগে জলটা অবশ্যই খেয়ে নেবে। তারপর সেই বাচ্চাগুলিকে খাওয়ালে সেই হজমের সমস্যাটা আর হবে না। অনেক সকল বন্ধুরাই বাজিগার পাখির এরকম সমস্যার ভিতরেই আছো, তো সমস্যাগুলি যেন না হয় অবশ্যই তোমরা এই মেডিসিনটা ব্যবহার করবে। তো বাজিগার পাখির এই সফট ফুড খাবারে খুবই একটা হজমের সমস্যা দেখা দেয়, তো ওষুধটা তোমরা অবশ্যই খাবে। আর যে ক্যালসিয়াম জাতীয় যেই খাবারটা আছে সেটা তোমরা বাজিগার পাখিকে অবশ্যই খাঁচার ভিতরে রেখে দেবে, যেটা হলো মিনারেল বলক। এই বলকগুলি বাচ্চা অন্তত 6 থেকে 7 দিন বয়স হলে বাচ্চার খুবই ক্যালসিয়াম, এইগুলি ভিটামিন সবই পূরণ হয়ে যাবে।
এই ধরনের খাবারগুলি তোমরা যদি অবশ্যই রাখবে, তাহলেই দেখবে বাজিগার পাখির থেকে তোমরা 6টা 7টা বাচ্চা অবশ্যই নিতে পারবে। আর তোমাদেরকে এই যে নিউ 15টা দেখিয়ে দিলাম, এই নিউ 15টা তোমরা যে কোনো মেডিকেল শপে যাবে, তোমরা সব শপেই পেয়ে যাবে। অবশ্যই এটা মানুষের খাবারের ওষুধ, পাখি খেলেও কোনো রকম সমস্যা হয় না, দামটা খুবই কম। এটা হলো একটা মানুষের বাচ্চাদের ওষুধ। এই ওষুধটা অবশ্যই তোমরা পাখিকে খেতে দেবে। আর যেই ক্যালসিয়ামের কথাটা বললাম, সেই ক্যালসিয়ামটা অবশ্যই তোমরা পাখির 7 থেকে 8 দিন বয়স হওয়ার পর খাঁচার ভিতরে দিয়ে দেবে। যেটা ক্যালসিয়ামের কাজ করবে, সেটা অবশ্যই তোমরা বাজিগার পাখির বাচ্চাগুলির ক্যালসিয়ামের কোনো রকম ঘাটতি থাকলে সেই তুলনায়ও বাজিগার পাখির বাচ্চাগুলি অবশ্যই মারা যায়। তো অবশ্যই হজমের ওষুধ কিংবা এই ক্যালসিয়াম জাতীয় জিনিস দুটোই তোমরা বাজিগার পাখির খাঁচার ভিতরে সবসময় ব্যবহার করবে। তাহলেই দেখবে তোমাদের যে বাজিগার পাখির বাচ্চাগুলি, সেই বাচ্চাগুলি অবশ্যই বেঁচে যাবে, কোনো রকমভাবে সমস্যা দেখা দেবে না। এইখানে যেই ক্যালসিয়াম জাতীয় খাবারগুলি আছে, এই ক্যালসিয়াম জাতীয় খাবারগুলিও তোমরা সবসময় রেখে দেবে। এই মিনারেল বলকগুলি খাঁচার ভিতরে অবশ্যই তোমরা রেখে দেবে। তাহলে এই ক্যালসিয়ামগুলি খেয়ে বড়গুলোও খাবে কিংবা বাচ্চাগুলিকে খাবে, ভালো করে মানুষ করতে পারবে। কোনো রকম ক্যালসিয়ামের চাহিদা সমস্যা দেখা দেবে না। যেহেতু বাজিগার পাখি 6টা 7টা বাচ্চা তোলে, তাতে করে বড় পাখিরও খুবই ক্যালসিয়ামের ঘাটতি থাকে। তো অবশ্যই এরম ধরনের ক্যালসিয়ামগুলি তোমরা অবশ্যই খাঁচার ভিতর রাখলে পাখির কোনো রকম ক্যালসিয়ামের কোনো ঘাটতি থাকবে না। অনেক সকল বন্ধুদেরই পাখির ক্যালসিয়ামের ঘাটতির কারণেই বাচ্চা অন্তত খাওয়া ছেড়ে দেয়। তো অবশ্যই তোমরা যদি এইগুলি সব সময় ব্যবহার করো, বাজিগার পাখির কোনো রকম ক্যালসিয়ামের ঘাটতি থাকবে না। এইগুলি তোমরা অবশ্যই বাজিগার পাখির খাঁচার ভিতরে রেখে দেবে, তাহলেই দেখবে বাজিগার পাখির ক্যালসিয়ামের কোনো ঘাটতি থাকবে না, সবগুলি মিটে যাবে। অবশ্যই তোমরা এগুলি খাঁচার ভিতরে রেখে দেবে।